হ্যালো ফ্রেন্ডস, আমি রুম্পা। ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজ যে রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হলো বোয়াল মাছের ঝাল। তোমরা সবাই ভিডিওটা পুরো দেখো, আর যেসব বন্ধুরা এখনও অবধি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি এখানে একটা প্লেটের মধ্যে 6 পিস বোয়াল মাছ নিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে 1 চামচ নুন, 1 চামচ হলুদ, 2 চামচ পাতিলেবুর রস আর হাফ চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিলাম। এই সব উপকরণগুলো দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো মতো মেখে 10 মিনিট রেখে দিলাম। আমি এখানে পাতিলেবুর রস মাছের মধ্যে দিলাম, কারণ যেহেতু এটা সামুদ্রিক মাছ, তো কোনো রকম আষ্টে গন্ধ থাকলে পাতিলেবুর রস দিলে সেই গন্ধটা আর থাকবে না। মাছের মধ্যে আমি এখানে সর্ষের তেল মাখিয়ে নিয়েছি, কারণ বোয়াল মাছ এমনিতেই খুব ভাজার সময় তেল ছেটে, বাট তেলটা মাখিয়ে নিলে আর একটু কম আঁচে মাছটাকে ভাজলে তাহলে কিন্তু বোয়াল মাছের থেকে তেল কম ছিটবে। দশ মিনিট হয়ে গেছে, আমি মাছ মাখিয়ে রেখেছি। এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিলাম। তারপর কড়াই গরম হলে আমি কড়াইতে 4 চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে একে একে ফ্রাই করে নিচ্ছি। মাছ ফ্রাই হতে হতে আমি মিক্সির মধ্যে একটা বড় পেঁয়াজকে পিস করে নিলাম, আর 5টা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। এরপর একটা বড় টমেটোকে আমি পিস করে নিয়ে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। রান্না করার সময় আমি হেলথের ব্যাপারটাও মাথায় রাখি, তাই আমি কম পরিমাণ তেলেই রান্নাটা করার ট্রাই করি। আর রান্নায় অলওয়েজ আমি কাঁচা লঙ্কা পরিমাণ মতো ইউজ করার চেষ্টা করি, কারণ আমি শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েডই করি। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যখন প্রয়োজন সেটা আমি ইউজ করি। এদিকে মিক্সিতে পেস্ট করতে করতে মাছগুলোও একে একে ফ্রাই হয়ে গেছে, আর দুটো মাছ বাকি রয়েছে, সেই দুটোকেও আমি ফ্রাই করে নিলাম। তো মাছগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। মাছ ভেজে নেওয়ার পর খুব অল্প পরিমাণ তেল কড়াইতে রয়ে গেছে, তো তার মধ্যে আমি হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম। এবার কালো জিরের ফোড়নের স্মেল যখন কড়াই থেকে বেরিয়ে আসছে, তখন আমি আগে থেকে কোচানো একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কড়াইতে দিয়ে দিলাম। এরপর পেঁয়াজের মধ্যে হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে পেঁয়াজটাকে ভালো করে ফ্রাই করে নিলাম।
পেঁয়াজ ফ্রাইয়ের মধ্যে এবার আমি আগে থেকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কার যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর এটাকে ভালো করে নাড়াচাড়া করে পেঁয়াজের সাথে মিশিয়ে তার মধ্যে আমি আগে থেকে যে টমেটোর পেস্টটা রেডি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার টমেটোর পেস্টটাকে ভালো করে নাড়াচাড়া করে আদার্স মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। তারপর এর মধ্যে আমি 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। এবার আদা রসুন পেস্টটাকেও আমি অন্য মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম। তারপর আমি এর মধ্যে অল্প একটু গরম জল দিয়ে দিলাম। এরপর আমি ছোট চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ নুন আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। তারপর এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে এর মধ্যে 2 কাপ পরিমাণ মতো গরম জল অ্যাড করে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে জলের সাথে মিশিয়ে দিলাম। তারপর যখন ঝোল ফুটতে শুরু করলো তার মধ্যে আমি ফ্রাই করে রাখা মাছগুলো একে একে দিয়ে দিলাম। কড়াইটাকে ঢেকে দিলাম। 4 থেকে 5 মিনিট আমি এভাবে রেখে দিলাম। তারপর 4 থেকে 5 মিনিট বাদে ঢাকনা তুলে দেখছি যে ঝোলটা খুব সুন্দর ফুটে গেছে আর মাছটাও ঝোলের সাথে খুব সুন্দর মিশে গেছে। এরপর একটু ধনেপাতা কুচোনো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম আর একটু হালকা নাড়াচাড়া করে আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেল। এভাবে বোয়াল মাছ বানালে মাছটা খেতে খুবই টেস্টি হয়। আর আমি এখানে জিরে ধনে কোনো কিছুই ইউজ করিনি। সো এইভাবে যদি এই মশলাটুকু ইউজ করেই তোমরা রান্নাটা করো তাহলে খেতে কিন্তু খুবই ভালো হবে। তোমরা সবাই খুব ভালো থেকো। টাটা।